আনন্দবাজারের ম্যানেজার ছিলেন রতন দা। তার বাবার অনেক জমি জায়গা ছিল মুর্শিদাবাদ বাড়ি, সাগর দিঘি। তাই সেখান থেকে কিছু জমি জায়গা বিক্রি করে টাটাতে তারা স্টিল ফ্যাক্টরি করেছিল। তাই সেখানে তার বাবার মৃত্যুর পর ছেলেপিলেদের মধ্যে ভাই ভাই চরম ঝগড়া, অশান্তি, এমনকি মাথা ফাটাফাটি, রক্তারক্তি কাণ্ড ঘটে। রতনদা সেই অবস্থায় দেওঘরে আচার্যদেব শিশি বর্দার কাছে এসে নালিশ জানায়। বর্দা সব শোনার পরে বললেন, আমার কথা শুনবি? তাহলে আগে হ্যাঁ, সেই জন্যই তো এসেছি আপনার কাছে ছুটে। তাহলে বস্তু জগতের কোনো বিষয় নিয়ে লাভ নেই, তাই তুই একটা স্ট্যাম্প পেপারের উপরে লিখে দিয়ে চলে আয় তোর ভাইদের দাদাদের যে আমি পৈতৃক কোনো সম্পত্তি বা স্টিল ফ্যাক্টরি কারখানার কোনো অংশ নেব না, তোমরা নিজেদের মধ্যে যেমন করে খুশি ভাগ বাটোয়ারা করে নিতে পারবে। নিয়ে তোর স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে চলে আয়। তার 2 কন্যা আর স্ত্রীকে নিয়ে চলে আয়। আমি যদি 2টো ডাল ভাত খেতে পারি, তুইও পাবি। তোকে একটা ঘর দিয়ে দেবো, এখানেই ঠাকুরের কাজ নিয়ে থাকবি, আনন্দবাজারের ম্যানেজারই। আর ছোট ছোট মেয়েরা তখন সখী আরতি করলে, ওইটা নিয়ে আরতি করে ফেমাস হয়েছিলেন সৎসঙ্গ জগতে। তাদের বিয়েটাও দিয়ে দিয়েছেন তিনি। আর তার কোনো বার্ডেন থাকলো না,